দুপুরে কি খেয়েছো? হ্যাঁ, এই তো তোমাদের জন্য এনেছি বুঝলে। তো বন্ধুরা এই ব্ল্যাঙ্কেটটা ওদের জন্য এনেছি আমি। তো ব্ল্যাঙ্কেটটা বেশ মোটা আছে, ডবল ডবল ব্ল্যাঙ্কেট আর কি। আর তোমাদের জন্য একটা জামা এনেছি বুঝলে রাশিমা, এই জামাটা নাও ধরো। তো আমি না, জামাটা কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। তো জামাটা খুব পছন্দ হয়েছে তোমাদের? তোমার কেমন লাগছে জামাটা? দেখো ভালো মানিয়েছে তোমাকে, ভালো লাগে, পছন্দ হয়েছে তোমার? আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের সেই যে সেদিনকার এসেছিলাম তাসলিমার বাড়িতে। তো তাসলিমা আর তার বোন কি নাম বেশ একটা, ও মানে ওরা কেমন খুব মানে খারাপ পরিস্থিতির ওপরে ছিল। আর মানে ওদের বাড়িতে একটা ব্ল্যাঙ্কেটও ছিল না, যার জন্য আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি, যে কেমন আছে কী অবস্থায় আছে ওদের দেখতে এসেছি, একটা ব্ল্যাঙ্কেট দিয়ে যাব। আর ওদের তো পরিস্থিতি খুব খারাপ, আর আমি এখানে এসেছিলাম, আমার বাড়িটা অনেক দূরে। তো আমি চলে যাব হয়তো 2-1 দিনের মধ্যে। ওই জন্য বলছি যে একদিন ওদের দেখে যাই কেমন আছে কী অবস্থা। এ মানে মানে কী করছো? শুয়ে আছো? তোমার বোন কোথায়? তুই একা আছে এখানে? বোন কোথায়? ঘাটে? কোথায়, কোন দিকে? ওদিকে ঘাটে। তুমি কি করছো? তুমি শুয়ে আছো? তো বন্ধুরা এই সন্ধ্যা হয়ে গেছে, তো ওর বোন নাকি ঘাটের দিকে আছে বলছি। আর এই ছোট্ট মানে মেয়েটাকে একাকে এখানে শুয়ে রেখে দিয়ে গেছে। তোমার কি ঘুম লেগেছে? মশা লাগছে তো। কি অবস্থা, উঠে আসো উঠে আসো। তোমার বোন কোন দিকে দেখাবে, চলো কোথায়, এদিকে আসো। কি অবস্থা, তোমার বোন কোন দিকে? ঘাটের দিকে? কোন দিকে ঘাট? ওইদিকে ঘাট আছে। আচ্ছা আচ্ছা, কিছু খেয়েছো মানে? দুপুরে কি খেয়েছো? হ্যাঁ, পান্তা করেছিল তাই খেয়েছো? ইস, পান্তা খেয়েছে বলছে, কি অবস্থা। কই চলো দেখি, আছো তোমার বোন কোন দিকে, চলো। কই বোন, কই তাসলিমা, কি করছো? বাসন মাজছো? তো কেমন আছো? কেমন, ভালো আছো? তো বোনকে একাকে ওখানে শুয়ে রেখেছিলে, বোনকে তো মশা কাটছে দেখছি আমি, মশা কামড়াচ্ছিল ওকে, মশা ভর্তি। ওকে একলাকে ওখানে ওরকম ভাবে শুয়ে রেখেছো? তোমার বোনকে বলছিলাম কি খেয়েছো, বলছে পান্তা খেয়েছি। দুপুরে কি খেয়েছো? কি খেয়েছো তোমরা? পান্তা খেয়েছো মানে? দুপুরে পান্তা খেয়েছো? কি অবস্থা, মানে এই সব সময় এদের পান্তা ভাত করে এরা খায়। তাসলিমা একটু বাড়ির দিকে চলো, তোমাদের জন্য একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি বুঝলে। তোমরা খুব মানে তোমাদের পাতলার মধ্যে একটা কম্বল দেখলাম, যার জন্য আমি বলছি ঠান্ডার সময় কি করে থাকবে তোমরা দুই বোন, যার জন্য একটা তোমাদের ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি বুঝলে। এদিকে আসো, বাড়ির দিকে আসো, আসো। তুমি ভালো আছো দাদা? হ্যাঁ ভালো আছি, ঠিক আছে আসো আসো, চলো বাড়ির দিকে চলো দেখি। তো বন্ধুরা কি অবস্থার মধ্যে এরা আসে দেখুন, মানে রাত্রে এসে বলে একটা লাইট মেরে ওদেরকে মানে দেখাচ্ছি, দেখা যাচ্ছে না, ঠিক অন্ধকার হয়ে গেছে। আর আমি সময় পাবো না, হয়তো চলে যাবো, ওই জন্য কখন আসবো না আসবো ওই জন্য এসেছিলাম, রাত হয়ে গেছে। বলছি না ওদেরকে এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে আসি, আর ওদের জন্য একটা জামা কাপড়ও এনেছি। তো বন্ধুরা এদের কি অবস্থা, এরা থাকে দেখো, মানে ব্ল্যাঙ্কেটটা দেখি তোমাদের, এই যে কম্বলটা, এই কম্বলটার অবস্থা দেখো বন্ধুরা, কম্বলটা প্রায় ছিঁড়ে গেছে বললে চলে, অনেক জায়গায় ছেঁড়া, ওই মধ্যখান থেকে ছেঁড়া আছে মনে হচ্ছে, দেখি এই দেখো, মানে এই ছেঁড়া ব্ল্যাঙ্কেটে একটা কেথা। আর এই দুই বোন মানে মানে কি মিষ্টি মেয়েটা, ছোট মেয়েটাকে দেখতে, এরা এইখানে মানে এই অবস্থায় পড়ে থাকে, মানে যাদের মা বাবা নেই এই পৃথিবীতে, তাদের আর কেউ নেই। তো তাসলিমা এই ব্ল্যাঙ্কেটটা ধরো, এই তো তোমাদের জন্য এনেছি বুঝলে। তো বন্ধুরা এই ব্ল্যাঙ্কেটটা ওদের জন্য এনেছি আমি। তো ব্ল্যাঙ্কেটটা বেশ মোটা আছে, ডবল ডবল ব্ল্যাঙ্কেট আর কি। তো তো বন্ধুরা ব্ল্যাঙ্কেটটা কেমন হয়েছে বলবেন। আর তোমাদের জন্য একটা জামা এনেছি বুঝলে তাসলিমা, এই জামাটা নাও ধরো। তো বন্ধুরা এই জামা ওদের জন্য মানে মেয়েটার জন্য জামা প্যান্ট এনেছি, আর তাসলিমার জন্য একটা জামা এনেছি। তো আমি কি বলছি, তোমরা এই জামাটা পরো ঠিক আছে, কেমন লাগে দেখবো। হ্যাঁ, তো জামাটা পরে নাও, তারপরে আমি মানে আসছি বুঝলে, আমি বাইরে আছি। হ্যাঁ, দুজন মিলে জামাটা পরে নাও। তো বন্ধুরা এদেরকে মানে ড্রেস পরা হয়ে গেছে। কই তাসলিমা, ড্রেসটা কেমন হয়েছে? জামাটা খুব সুন্দর। সুন্দর হয়েছে? কই দেখি মানে ছোট বাবু, ওর নামটা কি বলছিলে গো? আমিনা। আমিনা না? আমিনা দেখি, আমিনা দাঁড়াও 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 দেখি একটু, কেমন লাগছে দেখি আমিনা ড্রেসটা। আমিনাকে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে গো। আমিনা শার্টটা বেশ মানিয়েছে ওকে। আর তুমি দাঁড়াও দেখি, তো তোমারও ভালো লাগছে ড্রেসটা, খুব সুন্দর হয়েছে। তোমাকে মানে মাপ আমি আন্দাজে একটা নিয়েছি, আনুমানিক করে পায়ের কাছে চলে গেছে, মোটামুটি ঠিক আছে আর কি, মাপের হয়েছে। তো আমিনা জামাটা কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। তো জামাটা খুব পছন্দ হয়েছে তোমাদের? তোমার কেমন লাগছে জামাটা? দেখো ভালো মানিয়েছে তোমাকে, ভালো লাগে, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, আচ্ছা ভালো। তো
তো বন্ধুরা এদের ড্রেসটা কেমন হয়েছে একটু বলবেন। এদের ড্রেসটা কিনে দিয়েছি, খুব সুন্দর লাগছে। আর এদের মানে একটা ব্ল্যাঙ্কেটও এনেছি আমি। এই ব্ল্যাঙ্কেটটা এদের মানে আমি এখানে বাড়ি না, আমার বাড়ি হচ্ছে এখানে, সে জানেন আপনারা, কাকদ্বীপ নামখানা ওদিকে। আর এদিকে এটা ক্যানিংয়ে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, 100 কিলোমিটার দূরে প্রায়। তো এদিকে আমি এক থেকে আত্মীয়র বাড়িতে এসেছিলাম, তাই এদের কথা শুনে আমি মানে যে দেখি ওরা কেমন আছে, কি অবস্থায় আছে, একটু দেখার চেষ্টা করার জন্য এসেছিলাম আর কি। তো বন্ধুরা এদের এই যে আমি এই পাশে আছি, তো এমন কেমন লাগছে এটা বলবেন আপনারা। আর এদের পাশে যেন আরও এদের মতন অনেকের পাশে আমি থাকতে পারি, যার জন্য আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর কই মানে তো তো দুপুরে কী খেয়েছো? পান্তা? দুপুরবেলা বলতে পান্তা ভাত খেয়েছে, কি অবস্থা মানে উনি এখন তো হাঁড়িতে কিছু ভাতটা দেখা যাচ্ছে না। কি খেয়েছো? আর কেউ কি খাবে সন্ধ্যাবেলা? মুড়ি কিনে নিয়ে এসে খাবে? ইস কি অবস্থা, মানে মুড়ি কিনে নিয়ে এসে নাকি রাত্রে খাবে দুই বোন। তো এখানে মশা কামড়ায় না তোমাদের? কামড়ায়, কি করবো আর। ইস কামড়ায় মানে কিছু করার নেই। তো মশা কামড়ায়, একটা মশারি কিনে নিতে পারো নি? টাকা নেই না? ইস টাকার সমস্যা। মশা কেমন বনবন করছে দেখো বন্ধুরা, মানে এই বাচ্চাটার গায়ে বসে যাচ্ছে, মশা ভর্তি বনবন করছে, কিভাবে থাকে মানে। আর একটা এই পাতলা মতন একটা কেথা বিছানা আছে, একটা কম্বল দিয়ে ওরা দুজনে বোন থাকে। তো এমনি আমি কি বলছি, আমি এসেছিলাম এই ব্ল্যাঙ্কেটটা দিতে, জামা দিতে, ঠিক আছে। তো আমি হঠাৎ করে চলে এলাম এই দুটো নিয়ে। তো আমি এরকম মশা লাগে সেটা ভাবিনি আগে, ঠিক আছে। তো আমি বলছি যে কিছু পয়সা দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, তো যদি কিছু একটা মশারি কিনে নিয়ে আসার জন্য পয়সা দিচ্ছি কিছু, ঠিক আছে, একটা মশারি কিনে নেবে। তো তো বন্ধুরা ওদেরকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি, যে ওরা এমনি তোমরা একটা তাহলে ইয়ে কিনে নেবে, বুঝলে, একটা মশারি ভালো দেখে কিনে নেবে। আরে নাও টাকাটা নাও, কিছু টাকা রেখে দাও। ওই টাকাটা কত টাকা আছে দেখো, কত আছে? 1,500 টাকা। ওই 1,500 টাকা দিয়ে একটা ব্ল্যাঙ্কেট না, একটা মশারি কিনে নেবে। আর যদি কিছু চাল ডাল কিনতে হয়, ঠিক আছে, চাল ডাল কিছু কিনতে হয় যদি কিনবে তোমরা। আর তোমাদের মা বাবা তাহলে এখন তো আর আসে না, না? হ্যাঁ। তো বন্ধুরা এরা এই বাচ্চা শিশু, এদের মা বাবা নেই। এই ছোট 3 বছরের শিশুটাকে তার বড় বোন লালন পালন করছে, এই দুই বোনকে। এদের দুই বোনের মানে খুব অবস্থা খারাপ। আর এদের গ্রাম পঞ্চায়েতও এদেরকে দেখে না, বলছে আমি হেল্প চাইছিলাম, হেল্প দিচ্ছে না এদেরকে। তো এদের কি করা যায়, আমি আমার বাড়ি এখানে না, যে বারবার আসবো এদেরকে আমি হেল্প করব, সেটাও করতে পারছি না। আর এদের দুই বোনের মা বাবা চলে গেছিলো আর কি বাইরে আর কি, মানে কাজ করতে। আর প্রায় 1-1.5 বছর বলছে, কোনো মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো। এই ছোট্ট মেয়েটাকে দেখলে আমার খুব কষ্ট লাগে। এমনি ভালো আছো? হ্যাঁ, তুমি আমার সাথে যাবে মা? হ্যাঁ, আমার বাড়িতে যাবে? বোনের কাছে থাকবে, আমার সাথে যাবে না? তো বন্ধুরা একে বলছিলাম যে আমার বাড়িতে যাবে, বলে না যাবো না, আমার বোনের কাছে থাকবো। তো এরা দুই বোন আছে, একে নিয়ে যাওয়া যাবে না, কেননা এক বোনকে নিয়ে গেলে আরেক বোন কোথায় যাবে। তো সেই হিসাবে বন্ধুরা, তো আমার চ্যানেলটাকে এমনভাবে মানে আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন, যেন এর মা বাবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। গেলে তাহলে মানে এদের খুব ভালো হবে, যদি এর মা বাবা পৃথিবীতে যদি থাকে বেঁচে, তাহলে ওদের কাছে যেন পৌঁছে যায়। গেলে ওর মা বাবা এদের ভিডিও দেখলে, এদের কষ্ট দেখলে হয়তো বাড়িতে আসতে পারে। দেখো না মশা কীভাবে কামড়াচ্ছে। বাবু তুমি আজকের হয়তো না কিনতে পারো, কালকে তুমি একটা মশারি কিনে নেবে, বুঝলে, বাজারে যাও তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গিয়ে একটা মশারি কিনে নেবে। পয়সা দিলাম যে 1,500 টাকা, ঠিক আছে। আর চাল ডাল কিছু কিনতে হয় যদি কিনে নেবে। দাদা তুমি যে কি উপকার করলে, তুমি যদি আমাদের পাশে থাকতে তাহলে আমাদের খুব উপকার হতো। তো আমি কি করে থাকবো বলো, আমার বাড়িটা এখানে না, বুঝলেন। তো আমার বাড়িটা হচ্ছে এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূর। আমি তো এসেছি ওই পাশের একটা আত্মীয়র বাড়িতে, বুঝলে। তো তোমাদের কথা আমি শুনে আমি বলছি না কি অবস্থায় আছে দেখি, যে তোমাদের দুই বোন যে এরকম অবস্থায় আছো, একজন বললো আমাকে। আমি মানে মানুষকে জিজ্ঞাসা করছিলাম যে এরকম অসহায় কেউ আছে নাকি এখানে। তা তোমার দুই বোনের কথা বললো, ঠিক আছে। তা শুনে আমি এসেছিলাম, আমি হয়তো চলে যাব বাড়িতে, আমি একটা আত্মীয়র বাড়িতে একটু বেড়াতে এসেছিলাম, বুঝলে। তো আবার চলে যাব, যদি আবার কোনো দিন আসি তো তোমাদের দেখার চেষ্টা করবো কীভাবে থাকো না থাকো, ঠিক আছে। আর যতটা সম্ভব আমি চেষ্টা করলাম, থাকবো না এখানে, আমি চলে যাব। আর হয়তো আবার আরে না ঠিক আছে, ওইসব করতে হবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বুঝলে। তো বন্ধুরা এই ঠান্ডার সময় আমার এই যে মানে আমার এত এই কাশি ধরে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, এই বাচ্চা দুটো এই ঠান্ডা অবস্থায় কীভাবে থাকে সেটাও দেখে আমার খুব কষ্ট লাগছে। তো কিছু আমার করার নেই, যতটা সম্ভব করলাম বন্ধুরা। আর আপনারা আমার পাশেও থাকবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিবেন, আরও যেন এদের মতো গরিব মানুষের পাশে আমি দাঁড়াতে পারি। ও বাবু তাহলে আসি, হ্যাঁ, ভালো, আর চেষ্টা করবো, বুঝলে। আমার বাড়িটা অনেক দূরে, ঠিক আছে, যদি আমি সময় পাই তো আমি আসবো, বুঝলে। তুই
আসবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি সময় পাই তাহলে আবার আসবো, বুঝলে? তো আমি চলে যাব, হয়তো হয়তো সময় পাবো না, যার জন্য আমি এসেছিলাম আর কি, মানে তোমাদেরকে এই ব্ল্যাঙ্কেটটা কিনে দিতে। এই রাত্রে আমি চলে এসেছি, বুঝলে? তো আমি দিনের বেলা আসার ইচ্ছা ছিল, দিনের বেলা হলে আমার ভালো হতো, রাত্রে চলে এসেছি, দিনের বেলা সময় পাইনি, বুঝলে? ঠিক আছে, তো ভালো থাকো তোমরা, তো মানে ভালো থেকো, হ্যাঁ? কি সুন্দর মিষ্টি মেয়েটা, তো আমি আসি, বুঝলে? ভালো থেকো, হ্যাঁ? কইতে আসলি মা, ভালো থেকো, আসি। তো বন্ধুরা, এই পরিবারটার পাশে মানে যতটা পেরেছি আমি এই বাচ্চা দুটোকে সাপোর্ট করেছি। এদের মা বাবা আর কি মা বাবা নেই, মানে যদিও বেঁচে আছে কিন্তু মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ভিডিওটাকে এমন শেয়ার করবে এমনভাবে যেন ওদের মা বাবার কাছে ভিডিওটা পৌঁছে।